বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন এইচকেসি এডুকেশন। তবে আজকেও বরাবরের মতো আপনাদের জন্য একটি ভিডিও বা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি হলো মাইক্রোসফট অফিস প্রোগ্রামের এমএস ওয়ার্ডের ইনসার্ট মেনুর ড্রপক্যাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন এবং আমার সঙ্গেই থাকুন। ড্রপ বলতে কি বলে দেখো, এখানে আমি ক্লিক করলাম। যারা বোঝো মোটামুটি অনেকটা বুঝে ফেলছো ড্রপ ক্যাপটা কি। আমার যেখানে লেখা আছে এখানে মাউস পয়েন্টার এখানে আছে, কার্সরটা ক্লিক করা আছে। ড্রপ ক্যাপে গেলে বিভিন্ন অপশন আসবে। ড্রপ ক্যাপ অপশন আমি ইচ্ছে করলে এখানে, অর্থাৎ যে কাজটা হবে বিভিন্ন পত্রিকা বা বইয়ে গল্পে বইয়ে দেখবা কোনো লাইনের বা কোনো প্যারার শুরুতে একটা অক্ষর অনেক বড় থাকে, তারপরে বাকি অক্ষরগুলি স্বাভাবিক থাকে, ছোট থাকে। এমন হতে পারে একটা অক্ষরকে দুই তিনটা লাইনে সমান করে দেয়। এই সিস্টেমটা এখানে দেওয়া আছে, সেজন্য বলছি যারা বোঝার অনেকে বুঝে ফেলছো, আর যারা না বোঝো তাহলে দেখে নাও। এখানে যদি রাখি দেখো ড্রপ ক্যাপ, আমার প্রথম যে অক্ষরটা আছে সেটা ড্রপ হয়েছে তিনটা লাইনে সমান। তারপরে দেখো এখানে যদি রাখি, অর্থাৎ সবগুলি লাইন থেকে ড্রপ হয়েছে কিন্তু আমার অক্ষরটা বড় হয় নাই। যদি এখান থেকে কারো কোনো ড্রপ ভালো না লাগে তাহলে ড্রপ ক্যাপ অপশন এখানে চলে যাবে। চলে যাওয়ার পরে এখানে দেখো আরো বিস্তারিত লিখেছে নান ড্রপ, তারপরে ইন মার্জিন এইরকম দেওয়া আছে। এখানে দিলে তোমার ইন মার্জিন অর্থাৎ মার্জিনের বাহিরে ড্রপ হবে আর ভিতরে বাকি লেখাগুলি থাকবে ড্রপ। আর যদি আরো বেশি তোমরা পরিবর্তন করতে চাও এখান থেকে ক্লিক করে নিচে দেখো চলে আসছে তোমার ভাষাটা কি সেটা চলে আসছে লাইনস টু ড্রপ। কয় লাইন যদি তুমি ড্রপটা করতে চাও এখানে 3 দেওয়া আছে। আমি যদি বৃদ্ধি করি এই আইকনে ক্লিক করলে বৃদ্ধি পাবে। আমার 5 লাইন যদি আমার ড্রপ হবে তাহলে ওকে বাটনে ক্লিক করে দেই, এবং যদি দূরত্ব দিতে চাও সেটাও করতে পারো। এই যে আমার ড্রপ এতটুকু হয়েছে। আবার যদি এইগুলিকে চেঞ্জ করতে চাও আবার এখানে চলে যাবে ড্রপ ক্যাপ অপশন। যদি চেঞ্জ করতে চাও এখানে গিয়ে তুমি চেঞ্জ করে দাও, আর দূরত্ব যদি দিতে চাও ক্লিক করে দাও। দেখো আশা করি মোটামুটি বুঝতে পারছো প্রথম কিরকম ছিল এবং পরে আমি কিরকম কাজ করছি আর কিরকম হয়ে গেছে। এটা হলো ড্রপ ক্যাপ। তেমন জটিল কিছু না, একেবারে ইজি মাইন্ডে কাজগুলি করতে হবে, রিল্যাক্সে কাজগুলি করতে হবে। জটিলতা মনে করা যাবে না, কারো উপর কোনো জুলুম নাই, কোনো কিছু নাই। তাহলে ওয়ার্ডার টেক্সট বক্স ওয়ার্ডার ড্রপ ক্যাপ এটা আমি গ্যাপ রাখলাম, এটা তেমন কোনো প্রয়োজন নাই। তারপরে আছে সিগনেচার লাইন। আমি যেভাবে প্রথম তোমাদেরকে এখানে মুজিব বর্ষের যে লোগোটা আছে, পিকচারটা আছে, তারপরে উন্নয়নের মূল মন্ত্র শেখ হাসিনা গণতন্ত্র, এইরকম শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন, এইরকম যে লেখাগুলি থাকবে, ডায়লগগুলি থাকবে, ঠিক একইভাবে তোমরা কাজগুলি এখান থেকে করতে পারো। আমি যদি ধরো এইখানে একটা আমি সিগনেচার দিব, হ্যাঁ এন্টার দিয়ে নিলাম। তাহলে আমি যদি সিগনেচার লাইন নেই এখানে ক্লিক করলে দেখো কি হয়, এরকম চলে আসছে। ওকে এখানে চলে আসার পরে একটা বক্স চলে আসছে। তুমি কিন্তু স্বাভাবিক তোমার মতো করে কিন্তু এইখানে সিগনেচারটা দিতে পারবে না। আমি এখানে ট্রাই করলাম, এইরকম আসলো। আসার পরে কি হলো, সিগনেচারের জন্য লাইন চলে আসছে কিন্তু আসলে এখানে হয় নাই। তাহলে এটা একটা ঝামেলাযুক্ত কাজ। এটা ছাড়া তোমরা বিকল্পভাবে সিগনেচার লাইন নিয়ে সুন্দরভাবে তোমরা কাজ করতে পারবে, খুব কম সময়ে খুব দ্রুত কাজগুলি করতে পারবে। সেটা হলো শেপসে যাবে, এখান থেকে একটা লাইন নেবে, দেখো লেখা আসছে লাইনে ক্লিক করার পর এই রকম ভাবে মাউসের লেফট বাটন ক্লিক করে ছেড়ে দিবে। আমার রেখাটা একটু বাঁকা হয়েছে, এখন সোজা হয়ে গেছে। এখন যদি আমি ইচ্ছে করি এটার উপরে লেখা যাবে না, অবশ্যই এটাকে মুভ করা যাবে অন্যদিকে। এখানে নিয়ে দিলাম, এখানে যেমন নাম লেখা থাকে ধরো না, এখানে কোনো কিছু লিখে দিলাম। এটার উপরে বা নিচে তুমি এটা সুন্দরভাবে এখানে বসায় দিতে পারো। ধরো এটা স্বাক্ষর লেখা আছে, এই জায়গাটুকু কি লেখা আছে, স্বাক্ষর লেখা আছে। তাহলে এটাকে আমার অবশ্যই আরো ছোট করতে হবে, মানাইবে না, বড় এরকম ভাবে তোমরা সেট করে দিতে পারো। তাহলে তুমি যদি এইখান থেকে গিয়ে তুমি সিগনেচার লাইন নাও এটাতে অনেকটা ঝামেলা পোহাতে হবে। আর যদি এখান থেকে তোমরা লেখাটা লিখে তারপরে এই শেপস নিয়ে একটা লাইন শেপ নিয়ে এইভাবে এঁকে দাও তাহলে আশা করি অনেকটা সহজ হয়ে আসবে। তারপরে দেখো এখানে কোনো কিছু আমি লিখলাম, লেখার পর আমার যদি এখানে ডেট এন্ড টাইম দেওয়া আছে, কোনো ডেট এন্ড টাইম প্রয়োজন পড়ে, দেখো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার তারিখ সহ, এইখানে সময় সহ, সেকেন্ড সহ, আমি কখন কথা বলতেছি, কি কথা বলতেছি,
মানে কতটা বাজে সেকেন্ড সহ সেই সময়টাও চলে আসতে পারে, সিস্টেম আছে। আমি যে এখানে ক্লিক করে দিই শুধু ডেটটা চলে আসবে, দেখো শুধু ডেটটা চলে আসছে 20/8/2020। আর আমি যদি এখানে যাই অন্য একটা সিস্টেম, এখানে গেলাম, দেখো এখানে যদি ক্লিক করে দিই 20/8/2020 8টা 7 মিনিট 36 সেকেন্ড, এটা হলো আমার সময়। এখন রাত 8টা 7 মিনিট 36 সেকেন্ড, এটা হলো আমার সময়। তাহলে ডেট এন্ড টাইমের এই কাজটা তোমরা এখান থেকে করতে পারো। শুধু দিন মাস থেকে ইন্টারন্যাশনাল টাইমও যদি নাও সেটা এখান থেকে নিতে পারো। অনেকগুলো অপশন আছে, সবগুলি আমার প্রয়োজন নাই। তোমরা এখন বাকিগুলি আরো ট্রাই করবে, এরকম হতে পারে। এটা যদি আমি মুখ করে একটু নিচে থেকে সরাই দিই, বাকি লেখাটা দেখা যাবে। আর বেশি কথা না বলে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।